অধিকার নাই। ধানমন্ডিতে রেহানার একটা বাসা ছিল, খালেদা জিয়া সেটা দখল করলো, করে সেখানে থানা বানালো। পুলিশ ফাঁড়ি করলো, নিজে গেল সেটা উদ্বোধন করতে। রেহানা সেই বাড়িটা ওই থানাকে লিখেও দিল পরে, বললো যে ওই বাড়ি আর আমার নেওয়ার দরকার নেই, ওটা ওই থানাকেই লিখে দেবো। পারবে খালেদা জিয়া এরকম দিতে? তাকে তো 1 টাকায়, সেই 81 সালে জিয়া মরার পরেই 1 টাকায় গুলশানে বিশাল বাড়ি, যে বাড়িতে এখন তারেক জিয়া থাকে, ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে দেবে, ওই বাসায় যে থাকবে, এই শর্তে তাকে বাড়ি দিছিল। বিএনপি সরকারই দিছিল, ছাত্তা সাহেব তখন প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট, তখনই দিয়েছিল। সে ওই বাড়ি নেওয়ার পরে এ বাড়ি আর ছাড়ে না, এবং এরশাদকে ভয় দেখাতো যে জিয়া হত্যার মামলায় জড়াবে। এই বাড়িও সে জোর করে নিয়ে নিল, কিন্তু এই বাড়ি কোনোদিন কারো ব্যক্তিগত নামে যায় না। যখন তাকে বলা হলো যে বাড়ি আপনি নিতে পারবেন না, তখন সে মামলা করে খালেদা জিয়া বাড়ির জন্য। সেই মামলায় হেরে যায়, কারণ ক্যান্টনমেন্ট বোর্ডের আইন অনুযায়ী এই এ ব্লকের জমি কখনো কখনো কারো ব্যক্তিগত মালিকানায় দিতে পারে না, এটা সম্পূর্ণ বোর্ডের সম্পত্তি। সে সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা করে, খালেদা জিয়া সেই মামলায় হারে, হেরে সেই বাড়ি ছাড়তে হয়। কিন্তু এখন তারেক জিয়া এরা বা বিএনপি লোকরা দোষ দেয় আমার, আমি নাকি বাড়ি থেকে তাড়িয়েছে। আমি কেন বাড়ি থেকে তাড়াবো? আমি তো 96 সালেও ক্ষমতা ছিলাম, তাকে তো তাড়ানোর কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু সেই তো মামলা করে হেরে গেছে। ইনুস যেমন তার এমপি পদের জন্য মামলা করে হেরে গেল, আইনে কুলালো না, খালেদা জিয়ারও একই অবস্থা। আর সেই রাগে এই 32 নম্বরে আগুন দিয়ে পোড়ালো। আগুন যে দিয়েছে সে হলো যুবদলের সেই রোমান হাওলাদার, নাম তার। আর গণভবন লুট করতে গেল, সেও প্রথম ঢুকলো ছাত্র দলের একজন, তার নাম ওই বলছে এর আগে। এই তো এদের কাজ। আর কোনো কিছু হলেই 32 নম্বরের উপরে হামলা। প্রথমবার আগুন দিল সেই আগস্ট মাসে 24 সালে, 25 সালে ফেব্রুয়ারি মাসে এসে বুলডোজার দিয়ে ভাঙলো। আবার এই কয়েকদিন আগে কি হাদি মরে গেছে, তো 32 নম্বরে কি 32 নম্বর ভাঙতে চলে গেল, তো 32 নম্বর তো ভেঙেই দিছে। এত নিষ্ঠুরতা, এত নির্যাতন, আর বারবারই নির্যাতনের শিকার হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। ইতিমধ্যে সেই 15ই জুলাই 2024 সাল থেকে যে মানুষ হত্যা, বিভিন্ন স্থাপনায় অগ্নিসন্ত্রাস করা, এবং সারা বাংলাদেশে অকথ্য অত্যাচার, নির্যাতন, পুলিশ হত্যা, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, তখন ছাত্র, শিক্ষক, এবং সে এর জন্য আর শেষ নাই। এবং এখানে এটাও শুনলেন যে এর আগেও 2013 সালে, 2014 সালে, যখন 2013 সালে বিএনপি জামাত মিলে অগ্নিসন্ত্রাস শুরু করেছিল, সেই 500টা স্কুল, 3-4 হাজার গাড়ি, বাস, লঞ্চ সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করেছিল। তখনও পুলিশ হত্যা করেছে, 2 জন জজকে হত্যা করলো, আইনজীবী হত্যা করলো। এই অবস্থা ছিল, আর আওয়ামী লীগের নেতাকর্মী বা সহযোগী সংগঠন অনবরত এই ঘটনা ঘটাচ্ছে। আচ্ছা, কতখানি মানে মানুষ অমানুষ হতে পারে! বোধহয় একটা জানোয়ারেরও ধর্ম আছে, এদের সে ধর্মটাও নাই, যাকে একজনকে ধরে নিয়ে তাদেরকে হত্যা করা এবং নির্যাতন করে করে। এই নির্যাতনের যে কাহিনী আজকে শোনালো, এরকম বর্বরতা কোনো মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকলে করতে পারে না, কিন্তু এদের বোধহয় সেটাও নেই। ওদের বোধহয় ভাবনা যে এইভাবে শেষ করে দেবে আওয়ামী লীগকে, আওয়ামী লীগকে একেবারে চিরদিনের জন্য শেষ করে দেবে। কিন্তু আওয়ামী লীগ তো জনগণের সংগঠন। আর আওয়ামী লীগের দোষটা কি? আমাদের মহান নেতা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, আমাদের একটা পরিচয় দিয়েছেন, একটা রাষ্ট্র দিয়েছেন। এটাই কি বড় অপরাধ হয়ে গেল? পাকিস্তান নামে দেশটার আমাদের উপরে সবসময় শোষণ, বঞ্চনা, নির্যাতন চালাতো।
সেখান থেকে বাংলাদেশকে মুক্ত করে মানুষকে একটা আলাদাভাবে বাঁচার সুযোগ করে দিয়েছিলেন, মর্যাদা এনে দিয়েছিলেন দেশের মানুষকে। কিন্তু যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুললেন, তারপরে তো আমার আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলো, সাথে সাথে আমার মা, আমার ভাই তিন ভাই তো আমার ছোট। কামাল জামাল মুক্তিযোদ্ধা ছিল, রাসেল তো মাত্র 10 বছরের। কামাল জামালের স্ত্রী সুলতান রোজি, আমার একমাত্র চাচা পঙ্গু, তাকে আমার ফুফা, তিনটা ফুফাতো ভাই, চারটে আমার তিনজন ফুফাতো বোন, এদেরকে নির্মমভাবে হত্যা করেছে। আজকে যারা শহীদ হয়েছে এখানে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সে সাথে একটু বলবো যে এই নির্যাতন করে করে আজকে দেশটাকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে গেছে একটি মানুষের ক্ষমতার লোভ। এবং বাংলাদেশকে এই যে আর্থসামাজিক উন্নতি যেটা করেছিলাম, সেই উন্নতিটাকে ধ্বংস করার জন্য এই চক্রান্ত। এটাই হচ্ছে বাস্তবতা। এবং এটা যেটা গভীর চক্রান্ত করে এসেছে, সেটা আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ক্ষমতার লোভ অনেক দিনের। তাকে ক্ষমতায় বসাবে এবং তার মাধ্যমেই দেশটাকে বিক্রি করে, মানে মানে ধ্বংস করে দেবে। 20টা বছর ধরে চক্রান্ত করে করে অবশেষে ইউনূস ক্ষমতা এসেছে, এবং ক্ষমতা এসেই 2024 সালের সেপ্টেম্বর মাসে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে যে সে নিজেই বলল যে এই জুলাই আন্দোলন, আসলে এই আন্দোলনের কোনো নেতা ছিল না, এই আন্দোলনের কিছু ছিল না, এই আন্দোলন সম্পূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করা, তার মাস্টার মাইন্ড দিয়ে এই মানে সে আমাকে অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারছে। এই তারপরে নিজে ক্ষমতা দখল করছে, এটা বলে নিজেই আবার হাততালি দেয়। মানে মানুষটার ভিতরে কতটুকু মানে আত্মমর্যাদা বোধ আছে আমি জানি না, কিন্তু সে যে খুব মানে আত্মকেন্দ্রিক, লোভী, এটাই প্রমাণ হয়। তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আজকে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী ইউনিয়ন পর্যায় পর্যন্ত সব নাম ঠিকানা সংগ্রহ করে একে একে সবার উপর হামলা করছে, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। আওয়ামী লীগের যারা একেবারে নিবেদিত প্রাণ, তাদেরকে হত্যা করে দিয়ে তারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চায় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। স্বাধীনতা বিরোধী, আর এরা মিলেই এই দেশটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।